ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে মামলার পরবর্তী শুনানি আগামী ৫ মে ধার্য করেছেন আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি যাচ্ছি তার কাছে। বাতিলের দাবিতে নির্বাচনী আদালতে যে মামলাটি করেছিল সেই আজকে বিচারক তিনি বলেছেন যে আগামী ৫ই মে এই মামলার রায়ের ঘোষণা করা হবে। আগামী ৫ই মে এই মামলার রায় ঘোষণা করা হবে। পরবর্তী তারিখ ঘোষণা করা হয়েছে। তার আগে থেকেই আমরা দেখেছি যে আজকে ঘোষণা করার কথা ছিল, কিন্তু আজকে সেই রায় ঘোষণা করা হয়নি। এই রায় ১৫ তারিখ আগামী মাসের ৫ তারিখ ৫ই মে করেছে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত। এর আগে সকাল থেকেই দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে শত নেতাকর্মীরা, হাজারো নেতাকর্মীরা বরিশাল শহরের সদর রোডে তারা বিক্ষোভ মিছিল করেছে, অবস্থান কর্মসূচি পালন করেছে। এই মুহূর্তে শহরের জজ কোর্টের সামনে, জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে সড়কে তারা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে। যদিও বা এখানকার সিনিয়র নেতারা বলেছেন আজকে তারা এখান থেকে সমস্ত নেতাকর্মীদের এখান থেকে চলে যাবার নির্দেশনা দিচ্ছে, কোনো কর্মী যেন এখানে না থাকে। আগামী ৫ তারিখ ঘোষণা করা হবে আদালতের রায়। তার আগ পর্যন্ত তারা রায়ের প্রতি শ্রদ্ধাশীল, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলছে এখানকার সিনিয়র নেতারা। প্রত্যেক কর্মীকে এখান থেকে সরে যাবার ঘোষণা মাইকে করে সরে যাবার জন্য আহ্বান জানানো হচ্ছে। আপনি দেখেন যে ফজলুল হক গোটা এই এলাকাটি এই মুহূর্তে নেতা কর্মীদের উপস্থিতিতে মুখর রয়েছে। এর আগে শহরের সদর রোডে তারা সকাল ১০টায় বিক্ষোভ মিছিল করেছে, অবস্থান কর্মসূচি করেছে। গণমিছিল নিয়ে তারা জজ কোর্ট চত্বরের সামনে এসে তারা অবস্থান কর্মসূচি করে এবং আস্তে আস্তে তারা এই বরিশাল আদালত চত্বরের সামনে এসে তারা অবস্থান নেয়। কিছুক্ষণ আগে এই মামলার যিনি আইনজীবী রয়েছে, মুফতি ফয়জুল করিমের পক্ষে যিনি আইনজীবী রয়েছে শেখ নাসের, তিনি বলেছেন যে আগামী ৫ই মে ১৫ তারিখ ঘোষণা করা হবে। সেই দিনকে আদালতের রায় পাবার পর পরবর্তী পদক্ষেপ নেবে। আমার কাছে বরিশালে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে।